নমস্কার বন্ধুরা, সোমনাথ বিশ্বাস ব্লগ চ্যানেলের পক্ষ থেকে আমি সোমনাথ তোমাদেরকে আবারও আরেকবার স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমরা কি বিষয়ের ওপর ভিডিও করতে চলেছি আশা করি ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে তোমরা মোটামুটি বুঝতে পেরে গিয়েছো, আন্দাজ করতে পেরেছো। বন্ধুরা, আমরা যারা অ্যাকোয়ারিয়ামে মাছ রাখি প্রত্যেকের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ এবং মাছ রাখার জন্য প্রয়োজনীয় সরঞ্জাম সেটা হচ্ছে এই এয়ার পাম্প। এটা একটা ছোট সাইজের সিঙ্গেল এয়ার পাম্প তোমরা দেখতে পাচ্ছ, কিন্তু অনেক সময় আমরা কি দেখি এই এয়ার পাম্প চলতে চলতে 3 মাস 4 মাস 5 মাস বা 6 মাস হয়ে গেলে পরে চলতে চলতে হট করে বন্ধ হয়ে যায়। এই সমস্যার সম্মুখীন কিন্তু আমরা অনেকেই হয়ে থাকি। তা বন্ধ হয়ে গেলে যারা জানো না, অনেকে হয়তো নতুন এয়ার পাম্প কিনে নাও, তবে এই এয়ার পাম্পগুলোকে কিন্তু বন্ধুরা সারানো যায়। আমি কি করে সারাতে হবে, এইটার কি প্রবলেম হচ্ছে তোমাদের সামনে সারিয়ে দেখাবো। আরও অন্য কি কি প্রবলেম এই এয়ার পাম্পে হয় সেটাও তোমাদেরকে বলে দেবো। আর আরেকটা কথা বন্ধুরা, তোমাদেরকে আমি গাইড করব, যেটা তোমরা যারা অ্যাকোয়ারিয়াম রাখছো বাড়িতে, অন্তত রিজার্ভ একটা এই এয়ার পাম্প বা মোটর, যেটা আমরা মোটর বলে থাকি, এমনিতে এটা এয়ার পাম্পই বলে, তা একটা এক্সট্রা এয়ার পাম্প কিন্তু তোমরা কিন্তু রেখে দেবা। কেন কোনো কারণে এটা ইলেকট্রনিক্স জিনিস যদি খারাপ হয় সেই সময় তোমরা সারাতে না পারলেও রিজার্ভ মোটর তোমাদের ঘরে থাকলে সেটা কিন্তু লাগিয়ে দিতে পারবা। তাহলে আসো বন্ধুরা, এই এয়ার পাম্পটার কি প্রবলেম সেটা আগে আমরা চালিয়ে দেখি। তাহলে বন্ধুরা, প্রথমে আমি এখানে দেখতে পাচ্ছ আমার এখানে এয়ারস্টোন দেওয়া রয়েছে, এই যে অ্যাকোয়ারিয়ামে এয়ারস্টোন দেখতে পাচ্ছ। এইবার হচ্ছে আমি এর যে নজর, এখানে এই পাইপটা কানেক্ট করে দিয়ে আমি আগে চালিয়ে দেখবো বন্ধুরা এয়ার বাবল বেরোচ্ছে কিনা। তাহলে বন্ধুরা, আগে সুইচটা বন্ধ করে নিলাম, এবার আগে চালিয়ে দেখবো। বন্ধুরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু তোমাদের সামনে এই যে চলছে, দেখো আওয়াজ হচ্ছে, কাঁপছে, একটা অতিরিক্ত আওয়াজ আসছে। মেন যেটা প্রবলেম হচ্ছে অতিরিক্ত একটা নয়েজ আসছে। আর এখানে কিন্তু কোনো রকমের এয়ার প্রেশার নেই। দেখো বন্ধুরা, কোনো রকমের ওপর দিকে তুললে হয়তো একটু একটু এয়ার প্রেশার আসছে। দেখো বন্ধুরা, উপর দিকে তুললে হালকা হালকা একটু আসছে, নিচে নামালে কোনো রকমের কোনো এয়ার প্রেশার আসছে না। তাহলে বন্ধুরা দেখতে পাচ্ছ, এবার কি প্রবলেম হয়েছে এটা আমাদের খুলে দেখতে হবে। তাহলে আসো বন্ধুরা, আমরা মোটরটা কানেকশন খুলে নিয়ে আগে পাইপটা খুলে নিয়ে পুরো এটা খুলে আগে দেখি এর ভেতরে কি প্রবলেম হয়েছে। তাহলে বন্ধুরা, এটা খোলার জন্য আমাদের যেটা লাগবে, এই যে স্ক্রু ড্রাইভার লাগবে। তা এই স্ক্রু ড্রাইভারগুলো একটু অন্যরকম। দেখো আমার কাছে মূলত যেটা রয়েছে, তোমাদের এই নাট খোলার জন্য মূলত এই মুখটা দেখতে পাচ্ছ, এইরকম টাইপের মুখের স্ক্রু ড্রাইভার নিতে হবে। চার মাথা স্ক্রু। হ্যাঁ, 4 মাথা স্ক্রু। 4 মাথা স্ক্রু ড্রাইভার বললেই দোকানে দিয়ে দেবে। 4 মাথা, এর ছোটও পাওয়া যায়। আমাদের এটা একটু বড় রয়েছে, মানে এদিকটা নর্মাল আর এদিকটা 4 মাথা। এই স্ক্রু ড্রাইভার দিয়ে আমরা আগে নাট কটা খুলে নেব। বন্ধুরা, এই নাট আমরা খুলে নিয়েছি, এইবার খুলে দেখি। এই যে বন্ধুরা, ভেতরে দেখতে পাচ্ছ কি কি পার্টস থাকে। এখানে একটা মূলত আমাদের ট্রান্সফরমার ছোট একটা দেওয়া থাকে, যেখানে আমাদের 240 ভোল্টটা থাকছে। এই পাশে অন অফ করার জন্য, মানে বাড়ানো কমানোর জন্য একটা সুইচ দেখবে দেওয়া রয়েছে। অন অফ না, এটা বাড়ানো কমানোর জন্য। আর এইটা হচ্ছে আমার মূলত এখানে যখন 240 ভোল্টের কারেন্টটা আসছে, এই জায়গাটায় তোমার হচ্ছে তড়িৎ চুম্বক তৈরি হয়। আর এখানে একটা চুম্বক দণ্ড দেওয়া রয়েছে। এইটা মূলত তড়িৎ চুম্বক যখনই তৈরি হয় এটা কাঁপতে থাকে, এবং এই যে গোল মতো অংশটা দেখতে পাচ্ছ, এইটার ভেতরে মূলত হাওয়াটা এরা পাস করে থাকে। আর এর মেন যে প্রবলেম হয়, বেশিরভাগ আমরা সারাতে গিয়ে দেখেছি, তোমার হচ্ছে এই যে ওয়াশারটা হয় না, এই ওয়াশারটা বন্ধুরা অনেক ক্ষেত্রে কেটে যায়। তো আমার কাছে একটা কাটা ওয়াশার রয়েছে বন্ধুরা, পুরনো। এই দেখতে পাচ্ছি, এরকম অনেক ইয়ের ক্ষেত্রে এরকম কিন্তু ওয়াশার কেটে যায়। ওয়াশার কেটে গেলে দেখো ওয়াশার রয়েছে, নতুন ওয়াশার তোমাদের নিকটবর্তী যে সমস্ত অ্যাকোয়ারিয়ামের দোকান আছে সেই সব দোকানে গিয়ে খোঁজ করবা মোটরের ওয়াশার, শুধু ওয়াশারটা চেঞ্জ করে নিলেই হবে। তা এইটাতে বন্ধুরা আমি যা খুলে দেখতে পাচ্ছি, ওয়াশার এখনো কাটা কিন্তু মনে হচ্ছে না। উপর পোর্শন ঠিক আছে, নিচ পোর্শনটা খুলে দেখছি। যদি ওয়াশার কাটা থাকে ভেতর দিকে, তাহলে ওয়াশারটা চেঞ্জ করবো। আর যদি অন্য কোনো প্রবলেম হয় সেটাও দেখছি। আসো বন্ধুরা, এই পাশের নাটটাকে খুলে নিই। এই মোটরটা বন্ধুরা অনেক দিন মডেল নাম্বার আছে হচ্ছে তোমার ভেনাস অ্যাকোয়া 208A। এই মোটরটা অনেকটা পুরনো,
মানে এখনকার যে মডেলগুলো বেরিয়েছে তাতে এই নাট সিস্টেম নেই। নাট সিস্টেম যেগুলোতে ছিল সেগুলো কিন্তু বন্ধুরা টেকসই অনেকটা ভালো ছিল, এখনকার এই নাট সিস্টেমটা তুলে দিয়েছে। এটা আস্তে আস্তে এই রাবারটাকে আমাদের বন্ধুরা বার করে নিতে হবে। এই যে পুরো সেটটা বার করে নিলাম। এইবার এই পার্টটাকে তোমাদের দেখাই। এইটা হচ্ছে মোটরের ওয়াশার। আগে দেখবো আমরা ওয়াশারটা কেটেছে কিনা। অনেক ক্ষেত্রেই ওয়াশারটা তোমাদের আগে যেমন দেখালাম এরকম কাটা থাকে। এই দেখো বন্ধুরা, ওয়াশার কিন্তু পুরোপুরি ঠিক আছে, এখানে ওয়াশার কিন্তু একদমই কিচ্ছু হয়নি। দেখতে পাচ্ছ বন্ধুরা, ওয়াশার কিন্তু আমাদের কাটা নেই। এইটা যেমন ওয়াশার এই যে কাটা রয়েছে, যার জন্য যেটা অন্যটা মোটর আগে সারিয়েছিলাম তার বাতিল ওয়াশার, এটা কিন্তু কোনো কাটা নেই, মানে আমাদের ওয়াশার ঠিক আছে। আমাদের যা প্রবলেম হচ্ছে ট্রান্সফরমারতে যেহেতু কানেকশান আসছে, একটা কথা বন্ধুরা বলে রাখবো, এই ট্রান্সফরমারতে যদি কোনোভাবে তোমাদের ভাইব্রেট না করে, মানে কানেকশান ঠিকমতো না আসে বা দেখা যাচ্ছে ভাইব্রেট করছে না, এইটা খারাপ হলে কিন্তু বন্ধুরা সারানো যায় না। এইটুকুর মধ্যে যা হবে সেটা কিন্তু সারাতে পারবো। ট্রান্সফরমার খারাপ হলে তোমার মোটর বাতিল, নতুন ট্রান্সফরমার আলাদা করে কিনতে পাওয়া যায় না। তাহলে আসো বন্ধুরা, এইখানে আমাদের যে নয়েজটা হচ্ছে আর যেটা হচ্ছে এয়ার প্রেসার বেরোচ্ছে না, সেটা মূলত এইটুকু পার্টের মধ্যে, আমার হাতে যে জিনিসটা দেখতে পাচ্ছ এই পার্টটার মধ্যে সমস্যা রয়েছে। এখানে দেখো দুদিকে দুটো ভাল্ব দেওয়া রয়েছে, ভালো করে বলতে এগুলো আমরা সরিয়ে রাখি। দেখো এইখানে একটা ভাল্ব আছে, এই দেখতে পাচ্ছ, আর এই ভেতরে একটা ভাল্ব রয়েছে। এই কি হয়, দীর্ঘদিন ধরে হাওয়া যেতে 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 এর ভেতরে ময়লা বা কার্বন জমে, ধুলোর সাথে এসে দেখতে পারবো কালো কার্বন জমে রয়েছে। এই কার্বন বেশি জমে যাওয়ার জন্য কিন্তু বন্ধুরা এই ভাল্ব আমাদের কাজ করছে না, বা অনেক সময় দেখা যায় ভাল্ব কেটেও যায়। তাহলে এই ভাল্বটা আগে আমাদের বার করে নিতে হবে। এই দেখো ভাল্বটাকে চাপা দেওয়ার জন্য রাবারের টুকরো রয়েছে, রাবারের টুকরোটাকে আমরা আগে বার করলাম। এবার বন্ধুরা আমরা যেটা আমাদের ভাল্ব রয়েছে, এটা খুব সূক্ষ্ম কাগজের হয় বন্ধুরা, খুব আস্তে আস্তে বার করতে হবে। এটা বন্ধুরা এত পরিমাণে মানে কার্বন জমে রয়েছে, দেখতে পাচ্ছ এটা কিন্তু আর উঠতে চাইছে না, প্রচণ্ড পরিমাণে এটা কিন্তু কার্বন বন্ধুরা জমে রয়েছে, যার জন্য এটা উঠতে চাইছে না। এই দেখো যেটা তোমাদের বলছিলাম, যেটা মেন হাওয়া না বেরোনোর কারণ। দেখতে পাচ্ছ কি পরিমাণে কার্বন জমে আছে, ভালো করে বন্ধুরা খেয়াল করে দেখো। এই ভালভের ভেতরে দেখো কার্বন পুরো বোঝাই রয়েছে। আমি যদি হাত দিয়ে পরিষ্কার করি, দেখো আমার হাতে দেখো কালো হয়ে যাবে। এইটাই হয়, মানে দীর্ঘদিন ধরে চলতে চলতে এইগুলো অতিরিক্ত কার্বন জমে যায় তোমার। এগুলো আর কিছু না, ধুলো আর কি, ময়লা। এখানে এটা তো হাওয়া ঢুকছে, হাওয়ার সাথে বিভিন্ন ধুলো এর ভেতরে চলে আসে। এইটাকে আমাদের ভালো করে পরিষ্কার করে নিতে হবে। আর তার সাথে সাথে এই ভেতরেও বন্ধুরা দেখতে পাচ্ছ, এই ভেতরেও কিন্তু প্রচুর ময়লা দেখো জমে রয়েছে। এটাকেও আমাদের স্ক্রুড্রাইভার দিয়ে আস্তে আস্তে পরিষ্কার করে নিতে হবে। অনেকে বন্ধুরা এগুলো বার করে নিয়ে 1-1.5 ঘন্টা টোটাল এই পার্টটাকে, প্লাস্টিকটাকে কেরোসিন তেলের মধ্যেও ডুবিয়েও রেখে পরিষ্কার করে, সেটাও তোমরা করতে পারবো। আমরা অত এর মধ্যে যাচ্ছি না সংক্ষেপে দেখানোর জন্য। আর অতটাও খুব বেশি ময়লা যে আছে তা নয়, যেটুকু পড়েছে আমাদের এই স্ক্রুড্রাইভার দিয়েই কাজ হয়ে যাবে। তাহলে এই পার্টটা গেল। ঠিক আবার পিছনের দিকেও আরেকটা ভাল্ব রয়েছে, এই যে বন্ধুরা, এই আমরা বার করে নিলাম, ভাল্ব বেরোলো। আর এই দেখো এর মধ্যেও দেখো কার্বন পুরো দেখতে পাচ্ছ বন্ধুরা কালো হয়ে গিয়েছে। খুব সূক্ষ্ম জিনিস এইটা, কি বলতো, ভেতর দিকে ওঠানামা করে। এটা যদি কেটে যায় বা ছিঁড়ে যায়, তাহলে তোমাদের অন্য কোনো মোটর থেকে বা এরম টাইপের কাগজ কেটে নিয়ে এখানে কিন্তু লাগাতে হবে, নইলে কিন্তু তোমরা করতে, খুব সূক্ষ্ম জিনিসটা হয়। এই কার্বনটাকে ভালো করে আমাদের তুলে নিতে হবে। তাহলে বন্ধুরা আমাকে কার্বনটা পরিষ্কার করার সাথে সাথে আবার ঠিক এই পাশটাতেও দেখো ভেতরে কার্বন জমে রয়েছে, সেটাও আমরা পরিষ্কার করে নেব। এটা বন্ধুরা দীর্ঘদিন যদি আমাদের মোটর চলতে থাকে, আর যদি তোমরা মোটরটাকে এমন জায়গায় রেখেছো যেখানে হয়তো ধুলো বেশি পরিমাণে রয়েছে, তাহলে কিন্তু মোটরে মানে
এয়ার পাম্পে কিন্তু ধুলো বেশি পরিমাণে টানবে, এমন এয়ার পাম্প এমন জায়গায় রাখবে যেখানে কিন্তু অতিরিক্ত পরিমাণে ধুলো যাতে না থাকে বা জায়গাটা একটু ছেড়ে রাখবে। আসো বন্ধুরা, মোটামুটি আমরা এটা ভেতরটা পরিষ্কার করে নিলাম। এইবার আমরা যেটা করব, এই যে মুখটা দেখতে পাচ্ছ, এই মুখটা একটা ছুঁচ বা সরু কিছু দিয়ে এর ভেতরটাতে কোনো ডাস্ট আছে কিনা, যদি থাকে সেটা আমরা পরিষ্কার করে দেখব। তাহলে বন্ধুরা আগে আমরা একটা ছুঁচ নিয়ে আসি, তারপরে এটা পরিষ্কার করে তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা এই যেটা ছুঁচ আমরা নিয়ে এসেছি বড় সাইজের, এই ছুঁচ দিয়ে এই ভেতরটা ঢুকিয়ে আমরা ক্লিন করব। আস্তে 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 ভেতরটা আমরা ক্লিন করব। এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, দেখতে পাচ্ছ আমরা মোটামুটি ভেতরেও যা ছিল, এই পাশটা দিয়ে হাওয়াটা বেরিয়ে আসছে, এটাও আমরা পরিষ্কার করে নিলাম একটা ছুঁচ দিয়ে। তাহলে মোটামুটি আমাদের এই ভেতরে কিন্তু হ্যাঁ, আর বন্ধুরা সেরকম কিন্তু দেখতে পাচ্ছ ময়লা আমাদের এই ভেতরে নেই, এইটুকুই আমাদের ময়লা ছিল। এইবার আমরা আস্তে আস্তে এই ভাল্বগুলো যেমন যেমন ছিল আমরা লাগিয়ে নেব। খুব সূক্ষ্ম জিনিস, আস্তে আস্তে করে আমাদের লাগাতে হবে। তাহলে প্রথমে এই পাশটাকে বন্ধুরা লাগিয়ে নিই আমরা, ওটা দিয়ে আস্তে আস্তে এই স্ক্রুড্রাইভারের মাথা দিয়ে আস্তে আস্তে আগে স্ক্রুড্রাইভারের মাথাটা দিয়ে আস্তে আস্তে সেট করে নেব। এই যে বন্ধুরা, এরপরে বন্ধুরা আমাদের যে রাবারের টুকরোটা রয়েছে, রাবারের টুকরো সুন্দর যে জায়গায় আছে সেই জায়গায় বসিয়ে দেব। রাবারের টুকরোটাকে আমাদের সেই ঠিক সেম জায়গাতে আমাদের কিন্তু বন্ধুরা বসিয়ে দিতে হবে। একটা যেটা উঁচু দিকটা সেই দিকটা বসাবো, যেটা গোল করে কাটা আছে সেই দিকটায়। দেখতে পাচ্ছ বন্ধুরা, তোমাদের সামনে দেখাচ্ছি। হ্যাঁ, দিয়ে আস্তে আস্তে স্ক্রুড্রাইভার দিয়ে মাথা দিয়ে চেপে দেবে। এই যে বন্ধুরা, ঠিক সেম ভাবে আমি পেছনের দিকটা লাগিয়ে নিই, তারপরে তোমাদের সামনে নিয়ে আসছি। বন্ধুরা আমরা দেখো দুদিকেই কিন্তু যে ভাল্ব যেমন অবস্থায় ছিল আমরা কিন্তু এই যে বন্ধুরা লাগিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছ 1 নম্বর 2 নম্বর দুদিকেই কিন্তু লাগানো হয়ে গেছে দুখানা ভাল্ব। এইবার আমরা রাবারটাকে আস্তে আস্তে ঠিক যেরমভাবে ছিল, এখানে দেখো দাগ হয়ে রয়েছে, সেরমভাবে রাবারটাকে দিয়ে আমরা এইটাকে কিন্তু লাগিয়ে নেব। আগে এইটা আমরা লাগিয়ে নিই। এখানে আমাদের দেখে নিতে হবে বন্ধুরা কোন দিকে আমাদের লাগছে। এইটা হচ্ছে আমাদের বন্ধুরা এই যে এইভাবে এরকমভাবে আমাদের সেট হবে। আমাদের যেহেতু ওয়াশারে কোনো প্রবলেম হয়নি, আর তোমাদের বন্ধুরা বলে রাখলাম যদি কারোর এরকম যদি খুলে দেখো যে ওয়াশার কেটে গিয়েছে, তাহলে তোমাদের নিকটবর্তী অ্যাকোরিয়াম শপে যোগাযোগ করবা। যে কোনো অ্যাকোরিয়াম শপে অনেক দোকানে আজকাল এগুলো রাখে ওয়াশার। আমার নিকটবর্তী যদি কেউ থেকে থাকো, কারোর যদি এরকম কেটে যায় ওয়াশার, সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করতে পারো, আমরাও রেখে থাকি। মোটামুটি সব দোকানে এরকম ওয়াশার কিন্তু পেয়ে যাবা। পুরো সেক্ষেত্রে শুধু ওয়াশারটা চেঞ্জ করলেই তোমার মোটর যেভাবে দেখিয়ে দিলাম এয়ার পাম্প কিন্তু ঠিক হয়ে যাবে। এইটা সুন্দরভাবে এইভাবে সেট করে এইটা বন্ধুরা আগে কিন্তু ভালো করে সেট করে নেবে। যে বন্ধুরা আমরা সুন্দরভাবে সেট করে নিলাম এটাকে। এটা যেহেতু ওয়াশারটা কোনো প্রবলেম হয়নি, সুন্দরভাবে বসিয়ে নেবে। আরেকটা জিনিস মাথায় রাখবে, এই মাথাটা, এই যে মাথাটা দেখছো, এই মাথাটা আর এই যে হাওয়া যে এখান দিয়ে বের হয় সেই মাথা দুটো এক থাকবে। এইটা যেন আরেকটা বন্ধুরা বলে আরেকটা প্রবলেম দেখা, যেটা বিদ্যুৎ বললো বলে খেয়াল করলো, এই যে তোমরা যেটা দেখতে পাচ্ছ এই মুখটা, এটা তো এইখানটায় লাগছে, অনেক সময় এটা ক্ষয়ে যায়। এটা ক্ষয়ে গেলে কিন্তু সেক্ষেত্রে ওই বাচ্চারা দেখবা পেন্সিলে মুছে যে রাবার পাওয়া যায়, ওই রাবার এনে কেটে এই মাপ করে কেটে লাগিয়ে দিতে হবে। অনেক সময় কিন্তু এটাতেও প্রবলেম দেখা যায়। অনেক দিন হয়ে গেলে পরে এই ধরনের বিভিন্ন প্রবলেম আসে। যতক্ষণ তোমার বন্ধুরা ট্রান্সফরমার ঠিক থাকবে ততক্ষণ এই পার্টে যাই প্রবলেম আসুক না কেন বন্ধুরা তুমি সারাতে পারবা। আর কোনো মোটর কখনো খারাপ হয়ে গেলে ফেলবা না, ওই বাতিল মোটরের পার্টস দিয়ে কিন্তু তোমরা অন্য মোটর কিন্তু সারিয়ে নিতে পারবা। এবার বন্ধুরা আমরা আস্তে আস্তে এই নাটটাকে সেট করে নেব। তাহলে বন্ধুরা আগে আমরা নাটটা লাগিয়ে নিই, তারপরে তোমাদের সামনে নিয়ে আসছি। হ্যাঁ বল বন্ধুরা, এই আমরা নাটটা ভালো করে যে দেখতে পাচ্ছ যেমন ছিল তেমন অবস্থা লাগিয়ে নিলাম। এইখানে দেখতে পাচ্ছ গ্যাপ কিন্তু বন্ধুরা অনেকটা কমে গেছে। এইটা একটা কিন্তু এই যে আর কিছুদিন হলে পরে কিন্তু এইটা কিন্তু আস্তে আস্তে এই পাশটা কিন্তু ঠেকে যাবে। সেক্ষেত্রে বন্ধুরা এই ট্রান্সফরমারটাকে তুলে
যেটা তাতাল ঝালমাল দেওয়ার ক্ষেত্রে ইলেকট্রিকের কাজে ব্যবহার করা হয়, ওই নিচের অংশটাকে পেছন দিকে বন্ধুরা ঠেলে দিতে হয়, তাহলে এটার গায়ে কিন্তু টাচ হবে না। তাহলে আগে বন্ধুরা আমরা এটা ব্যবহার করে দেখি দিয়ে যে এটা কাজ করছে কিনা। তো চলো বন্ধুরা আগে লাগিয়ে দেখি এটা কাজ করছে কিনা। আগে তো আমরা দেখছিলাম যে একদমই কোনো কিছু বেরোচ্ছিল না, সেখানে কোনো কিছু দেখি আমরা এয়ার প্রেশার দেয় কিনা। তাহলে বন্ধুরা দিয়ে দেখা যাক। এই দেখো বন্ধুরা আমরা চালু করে দিয়েছি, দেখো আগে যেখানে একদমই বেরোচ্ছিল না, দেখো খুব সুন্দরভাবে কিন্তু বন্ধুরা আমাদের কিন্তু তোমাদের সামনে দেখো পরিষ্কার দেখতে পাচ্ছ, আর এই নয়েজটাও কিন্তু অনেক কমে গেছে আগের থেকে। দেখো নয়েজও কিন্তু অনেক কমে গেছে। আর ওইটা নয়েজ আছে ওই ইয়ের জন্য, ওই ট্রান্সফরমারটা পিছিয়ে দিতে হবে, ট্রান্সফরমারটা একটু হিট দিয়ে পিছিয়ে দিলে পরে আর ওই নয়েজটা কিন্তু বন্ধুরা আসবে না। তাহলে বন্ধুরা দেখতে থাকো যে ওই ট্রান্সফরমারটা কি করে পিছানো হয়। আচ্ছা বন্ধুরা, যখন আমরা খুলেছি তা একটু ট্রান্সফরমারটাকে আমরা আমি ওটা বিদ্যুৎকে দেবো, ট্রান্সফরমারটা একটু পিছিয়ে দিয়ে যদি ইয়ে করে দিতে পারে, ওটা আরেকটু পিছিয়ে দিতে পারে, তারপরে বন্ধুরা এই যে সামান্য নয়েজটা হচ্ছে অনেকটা কমিয়ে আনা যায়। তবে পুরোপুরি কিন্তু নয়েজলেস কিন্তু হবে না, এগুলো কিন্তু বন্ধুরা উইথ নয়েজ মোটর, মানে এটা কিন্তু বন্ধুরা লেখা থাকে লো নয়েজ বলে লেখা থাকে, কিন্তু এটা 6 মাস 7 মাস হলে নয়েজ কিন্তু আসতে চলে আসে, নয়েজ কিন্তু হবে। এটার জন্য তোমার আলাদা এক রকমের বাক্স তৈরি করা যায়, সেটা কোনো সময় তোমাদের তৈরি করে দেখাবো। তার ভেতরে তোমরা যদি মোটরটা রাখো সেক্ষেত্রে কিন্তু অতটা আওয়াজ আর কি হবে না। তাহলে আসো বন্ধুরা এইটা আগে দেখি আমরা যে এইভাবে ট্রান্সফরমার দিয়ে এগিয়ে আসে কিভাবে আমরা হিট দিয়ে সেটাকে পেছনে দিতে পারবো। তা বন্ধুরা সোমনাথ এতক্ষণ ধরে বললো, তা এখন দেখি যে এইটা কি করে পিছানো যায় সেটা দেখবো। আমরা প্রথমে দেখবো তাতাল নিয়ে নিচ্ছি, তাতালটা আমরা গরম করতে দিয়ে দিয়েছি, ঠিক আছে। তাতালটা গরম হয়ে যাক, মানে এটা করতে গেলে কিন্তু তাতাল লাগবে। তারপরে প্রথমে কি করব, এইদিকে যে কমানো বাড়ানোর যে সুইচটা আছে সেইটা খুলে নেব প্রথমে এই সাইড দিয়ে, আর সাবধানে খুলবো যাতে এই ঝালগুলো যেন না খুলে যায়। এটা বন্ধুরা সাবধানে করবে, ঝালগুলো যাতে না খুলে যায়। এইদিকে এইটাও খুলে নিলে দিয়ে এখানে যে নাটটা আছে সেই নাটটা আস্তে দেখো নাটটাও কিন্তু বন্ধুরা আস্তে আস্তে লুজ হয়ে গেছে। এবার নাটটা লুজ হয়ে যাওয়ার জন্য কি হচ্ছে, নাটও লুজ হয়ে যাওয়ার জন্য ওই আওয়াজটা বেশি হচ্ছে বা সামনের দিকে আস্তে আস্তে এগিয়ে আসছে, ভাইব্রেশনটা অতিরিক্ত হচ্ছে, ট্রান্সফরমারটা নড়াচড়া করছে। যদি তোমাদের কোনো মোটরে যদি এত আওয়াজ হয় তখন মোটরটা একটু খুলে, যেভাবে খুললো সোমনাথ এইভাবে সাধারণত বন্ধুরা আমি যেটুকু দেখালাম ওইটুকুতেই কিন্তু কাজ হয়ে যায়। কিন্তু যদি দেখো এরকম ইয়ের সঙ্গে এই চুম্বকটার সঙ্গে, আমি আরেকবার ভালো করে জুম করে দেখাচ্ছি একটু ইয়ে দিয়ে তোমাদের স্ক্রুড্রাইভারটা দিয়ে, এই চুম্বকটার সঙ্গে সামনে যে ট্রান্সফরমারটা ছিল যদি মাথাটা ঠেকে যায় তখন কিন্তু এই যে পার্টটা দেখতে পাচ্ছ, এই যে এই অংশটাকে পেছন দিকে ঠেলতে হবে, যেটা বিদ্যুৎ এখন করছে দেখো ভালো করে। কিছু না, শুধু তাতালটাকে এর গায়ে চেপে ধরবে। এর গায়ে চেপে ধরলে কি হবে, এইটা আস্তে আস্তে এটা গরম হয়ে যাবে, প্লাস্টিকটা আস্তে আস্তে একটু গলে যাবে, গলে পেছন দিকে চলে যাবে। হ্যাঁ বেশি করে ধরলে কিন্তু এটা বেঁকে গেলে কিন্তু তাহলে আর কোনো কাজই হবে না, হয়ে গেলে তখন তাহলে কিন্তু পুরোপুরি ওটা বাতিল হয়ে যাবে মোটরটা। সেই জন্য আস্তে আস্তে খুব সাবধানে আমরা বন্ধুরা ঠিক যেভাবে দেখিয়ে দিচ্ছি এইভাবে তোমরা করবা। আমরা যেহেতু এখনো পর্যন্ত ব্লোয়ার বন্ধুরা ইউজ করি না, আমাদের ওই ছোট মোটর নিজেরাও আমাদের যে ডবল মোটরগুলো হয়, আমাদের সাধারণত ডবল মোটর কোনো জায়গায় ভেতরের দিকে এরকম সিঙ্গেল মোটর আমাদের ব্যবহার করতে হয়। তা বহু মোটরই আমাদের এরকম 6 মাস 7 মাস হলে প্রবলেম হয়ে যায়, তখন কিন্তু আমরা বন্ধুরা এইভাবেই সারিয়ে থাকি। আর এই যে মোটরটা দেখতে পাচ্ছি এটা আমার পাড়ার একজন দিয়ে গিয়েছে আমাকে, ছোট ভাই আমায় দিয়ে গিয়েছে সারিয়ে দেওয়ার জন্য, একদম বেরোচ্ছিল না বলে। তোমরা অনেকেই আছো কি যখন এরকম বেরোয় না, গিয়ে মাছের দোকান থেকে অ্যাকোয়ারিয়ামের দোকান থেকে নতুন এয়ার পাম্প কিনে নিয়ে চলে আসো, কিন্তু সেটা বন্ধুরা করার দরকার হয় না। একটা রিজার্ভ এয়ার পাম্প সঙ্গে অবশ্যই রাখবা, এটা কিন্তু মাথায় রেখে যে সাইজেরই অ্যাকোয়ারিয়াম ইউজ করো না কেন রিজার্ভ একটা কিন্তু অবশ্যই রাখবা। দেখো বন্ধুরা ও কিন্তু আস্তে আস্তে করে ওটা কিন্তু একটু সময় সাপেক্ষ ব্যাপার। এটা কিন্তু যখন হিট হবে, নিচ পোর্শনটা যখন হিট হবে তখনই কিন্তু এটা পেছন দিকে কিন্তু বন্ধুরা আস্তে আস্তে সরে আসবে, কিন্তু তখন কিন্তু তোমাকে এরকম ধরে থাকতে হবে আস্তে আস্তে। আমি বন্ধুরা যতটা সম্ভব মোবাইলটা সামনে নিয়ে গিয়ে ক্যামেরাটা করছি যাতে তোমরা বুঝতে পারো। আর জাস্ট তাতালটাকে দেখো, তাতালটাকে ধরে কিন্তু বিদ্যুৎ তাতালটা কিন্তু শুধু ওই
যে নাটটা আছে সেই নাটটার গায়ে ধরবে, প্লাস্টিকের গায়ে কিন্তু তোমরা ধরবে না, প্লাস্টিকের গায়ে ধরলে কিন্তু প্লাস্টিকটা গলে যাবে, তাহলে কিন্তু ওটা কিন্তু তোমার আর কোনো কাজের হবে না। কিন্তু আর বন্ধুরা বারবার বললাম অনেকের ক্ষেত্রে এই ট্রান্সফর্মার যেটা দেখতে পাচ্ছ এখানে এইটা কিন্তু খারাপ হয়ে যায় বন্ধুরা। এইটা খারাপ হলে কিচ্ছু করার নেই। তোমাদের যদি ঘরে বাতিল কোনো ট্রান্সফর্মার থেকে থাকে, মানে তার হয়তো সামনের পোর্শন খারাপ হয়ে গিয়েছে, কিছু ট্রান্সফর্মারটা ভালো আছে, সেইটা লাগিয়ে হয়তো তোমরা ব্যবহার করতে পারবো। এইটা কিন্তু আলাদা করে কিনতে পাওয়া যায় না, একমাত্র এই যেটা ওয়াশার রয়েছে মোটরের ওয়াশার, যেটা এই ওয়াশার কেটে গেলেই কিন্তু তোমরা দোকানে কিন্তু কিনতে পাবা। এই দেখো বন্ধুরা আস্তে আস্তে দেখো একটু সরে গেছে, একটু দেখতে পাচ্ছ একটু বেঁকে গেছে, আমাদের কাজ হয়ে গেছে। আমরা এবার এটা বন্ধ করে দেবো। এবার বন্ধুরা মোটামুটি দেখো এখন কিন্তু স্ট্রেট হয়ে গিয়েছে, আগে কিন্তু একটু হেলে ছিল সামনের দিকে, সেটা কিন্তু এখন কিন্তু দেখতে পাচ্ছ স্ট্রেট হয়ে গিয়েছে। এইবার কিছুক্ষণ সময় দেবে এটা ঠান্ডা। আর যে তাতালটা যেটা নেবে সেই তাতালটা কিন্তু ফাঁকা জায়গায় রাখবে, নাহলে কিন্তু যেখানে রাখবে গরম তো সেখানে অন্য কিছুতে রাখলে পুড়ে যেতে পারার সম্ভাবনা থাকে। দিয়ে একটুখানি আমরা কিছুটা সময় নেবো বন্ধুরা, একটু ঠান্ডা হোক, তারপরে লাগানোর সময় নিয়ে আসছি। এই বন্ধুরা মোটামুটি আমাদের ঠান্ডা হয়ে গিয়েছে। এইবার দেখো বন্ধুরা বিদ্যুৎ সেট করছে জিনিসটা আস্তে আস্তে, ঠিক যেখানটা করে দেখতে পাচ্ছ এই যে ঘাট কড়াই আছে সেই ঘাটে ঘাটে তোমরা আস্তে আস্তে দিয়ে দেবে। সেই ঘাটে ঘাটে দিয়ে নাটটা ভালো করে টাইট করে দেবে। নাট টাইট দেওয়ার জন্য যদি তোমাদের সরু মাথার প্লাস থাকে, আমাদের কাছে বন্ধুরা সরু মাথার প্লাস নেই, আমাদের এই যে মোটা প্লাস দেখতে পাচ্ছ, সরু মাথার প্লাস হলে পরে খুব ভালো হয়। হ্যাঁ, সরু মাথার প্লাস বন্ধুরা আমাদেরও একটা কিনে রাখতে হবে। এগুলো ছোটোখাটো খুব কাজ, এই দু একটা যন্ত্রপাতি, ধরো একটা স্ক্রুড্রাইভার, ট্রান্সফর্মার, তাতাল, এই তোমার যদি থাকে চট করে তোমরা, এটা অন্যান্য কাজেও লাগে। মোটরের এই মানে এয়ার পাম্পের এই প্রবলেমগুলো তোমরা কেনার কিন্তু 6 মাস বা 7 মাস বা 1 বছর পর থেকে কিন্তু শুরু হবেই। তোমাদের এগুলো যদি একটু সারিয়ে সারিয়ে ব্যবহার করতে পারো, তাহলে একটা এয়ার পাম্প কিন্তু বন্ধুরা অনেক দিন ব্যবহার করা যায়। আমরা অনেকেই এগুলো জানি না বন্ধুরা। প্রথমে এই যে তারটাকে ঠিক জায়গায় মতো প্রেস করে দেবে, তারপরে এই যে সুইচটা আছে কমানো বাড়ানো, সেই সুইচটাও ঠিক নির্দিষ্ট স্থানে দিয়ে দে। বন্ধুরা হয়ে গেছে। এবার গ্যাপটা একটু দেখিয়ে দে কতটা গ্যাপ আছে। এই দেখো, এই দেখেছো গ্যাপটা একদমই ছিল না, এখন গ্যাপটা দেখেছো অনেক। দেখো বন্ধুরা গ্যাপটা দেখো, আগে দেখো গ্যাপ একদমই ছিল না, এখন দেখো গ্যাপটা, এই যে দুটো ইয়ের মধ্যে দেখো গ্যাপটা কিন্তু বন্ধুরা অনেকটা বেড়ে গেল। এইবার দেখো বন্ধুরা আমরা পাইপটা দিয়ে একটু দেখি টেস্ট করে, ওই নাটটা উপরে নাটটা টাইট দিয়ে দিয়েছিস তো? উপরে নাট টাইট দেওয়া আছে বন্ধুরা। ওই ইয়ে দিয়ে তোমার প্লাস দিয়ে কিন্তু এই মাথার নাটটা ভালো করে টাইট দিয়ে দেবা। এবার বন্ধুরা কানেকশন দেওয়া হচ্ছে। তাহলে বন্ধুরা আমরা সুইচটা দিলাম, এই দেখো বন্ধুরা ওদের নয়েজটাও কমে গেছে। দেখো বন্ধুরা একদম সুন্দরভাবে বের হচ্ছে, কিন্তু একদম কিন্তু কোনো নয়েজ দেখো আর কিন্তু যে নতুন অবস্থায় যেমন থাকে দেখো সেরকমই কিন্তু খুব লো নয়েজ হচ্ছে, একদম আস্তে আওয়াজ হচ্ছে, ঠিক আছে। আর কিন্তু এখানেও কিন্তু দেখতে পাচ্ছ সুন্দরভাবে দেখো, যেটা একদমই বেরোচ্ছিল না, খুব সুন্দরভাবে দেখো কিন্তু আমাদের বেরোচ্ছে। আমাদের এই অ্যাকোয়ারিয়ামের মধ্যে বন্ধুরা এই যে রেনবো শার্ক আর কিছু ব্ল্যাক মলি, ল্যাকটেল ব্ল্যাক মলি রয়েছে, অনেক বিক্রি হয়ে গেছে, অল্প কিছুই রয়েছে। দেখো আগে কিন্তু প্রথমে যখন আমি ভিডিওর ফার্স্ট পার্টটুকু দেখলে তোমরা খেয়াল করবে, প্রথমে কিন্তু এক ফোঁটা কিন্তু বেরোচ্ছিল না। মেন যেটা বেরোচ্ছিল না বন্ধুরা, সেটার কারণ হচ্ছে ডাস্ট বা ধুলো। এই পার্টটুকুর মধ্যে ধুলো জমেছিল, ভেতরে যে ভালভগুলো তোমাদের দেখালাম তার মধ্যে কার্বন অতিরিক্ত পরিমাণে জমে গিয়েছিল, যার জন্য কোনো কিছু বেরোচ্ছিল না। কিন্তু সেটা সমাধান করার পর আমরা কি দেখলাম, যে এইখানে যে গ্যাপটা, এই বন্ধুরা গ্যাপটা অনেকটা কমে গিয়েছে, চুম্বকটা এই আমাদের ট্রান্সফরমার সঙ্গে টাচ হচ্ছে, যার জন্য বন্ধুরা আওয়াজটা হচ্ছিল। আমরা হিট দিয়ে সরিয়ে দেওয়ার পরে দেখো আওয়াজটা কিন্তু অনেক কমে গিয়েছে। তাহলে বন্ধুরা এবার আমরা আস্তে আস্তে এর যে নাটগুলো আছে এই অংশটা আমরা আগে এটা বন্ধ করে নেবো। আমি বন্ধুরা অনেকের ক্ষেত্রে কি হয়, এই অনেকদিন হয়ে গেলে না এইগুলো যখন খুলে যায়, এটা খুলে গেলে বন্ধুরা কিছু করার নেই, যদি তোমাদের কাছে থাকে তোমরা ফেভিকুইক আঠা দিয়ে লাগিয়ে নিতে পারো। খুলে থাকলে পরে ডাস্ট বেশি পরিমাণে চলে যায়, আর কিছু না। বন্ধুরা আগে যে নাটকটা আগে সেট করে নেওয়ার পর, হ্যাঁ নাটকটা ভালো করে সেট করে নেওয়ার পর এটা সুন্দর করে টাইট দিয়ে দেওয়া হবে। আস্তে আস্তে বন্ধুরা পুরো করে একদম ভালো করে তোমরা টাইট দিয়ে নেবা।
আর অনেক দিন বন্ধুরা হয়ে গেলে এটা আওয়াজ হবে, আওয়াজ তোমরা পুরোপুরি কখনোই আওয়াজ কিন্তু সেটা হচ্ছে সম্পূর্ণ সাউন্ডলেস মোটর পাওয়া যায়, মানে সাউন্ড হবে না, সাউন্ড ছাড়া। সেই এয়ার পাম্পগুলোর দাম বেশি। আমার মুখ দিয়ে বারবার মোটর বেরিয়ে যাচ্ছে, কারণ আমরা এটা এখানে আমরা মোটর বলে বিক্রি করে থাকি, বলে মোটর বলেই বিক্রি হয়। বন্ধুরা একদম দেখতে পাচ্ছ একটা নতুনের মতন পুরোপুরি হয়ে গেল। আমরা সেট আচ্ছা আরেকবার একটু তুই পাইপটা লাগিয়ে এই অবস্থায় আরেকবার একটু চালিয়ে বন্ধুদের দেখিয়ে দে, পুরো কানেকশন করে নেওয়ার পর। বন্ধুরা দেখতে পাচ্ছ ও উপরেরটাতে দে, উপরেরটাতে দাদা, এইটাতে দে। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ বন্ধুরা পুরোপুরি আমরা সেট করার পর এই যে বন্ধুরা হাতে নিয়েছি, আমরা এখানে রাখলামও। দেখো আগের থেকে কিন্তু বন্ধুরা তোমরা তো এটা কোনো জায়গায় হ্যাং করিয়ে দেবে, এইভাবে তো রাখা হয় না, এরকম কোনো জায়গায় ঝুলবে। দেখো আওয়াজ কিন্তু যেরকম হচ্ছিল একদমই কিন্তু আওয়াজ হচ্ছে না, কি সুন্দর বেরোচ্ছে। আর অক্সিজেন ফ্লো দেখতে পাচ্ছ একদম ফুল স্পিডে, এই যে অক্সিজেন ফ্লো, এই যে ফুল স্পিডে হাইয়ে দেওয়া রয়েছে আমাদের। তাহলে বন্ধুরা আজকের পার্টে আমরা দেখালাম তোমাদের কি করে হচ্ছে এই যে আমাদের এয়ার পাম্প যেটা রয়েছে, এয়ার পাম্প যদি তোমাদের খারাপ হয়ে গিয়ে থাকে, তাই তো, তাহলে কি করে সারানো যায়, কি কি ভাবে সারানো যায়, কি কি জিনিস খারাপ হয় আর কি কি জিনিস পাওয়া যায়। আর খারাপ হয়ে গেলে, মোটর খারাপ হয়ে গেলে একদম ফেলে দেবে না, ঠিক আছে, সেই মোটরটা রেখে দেবে। পরবর্তীকালে কোনো যদি মোটর তোমার খারাপ হয়ে যায়, সেই দুটো মোটর একসঙ্গে নিয়ে আসবে। তাহলে আমরা চেষ্টা করব যে দুটো মোটর থেকে আমাদের আশেপাশে যদি কেউ থাকে, থাকো যদি এরকম যদি তোমরা বাড়িতে পারো নিয়ে আসলে আমরা সারিয়ে দেব। এখন এই মোটর যদি পড়ে থাকে তাহলে কিন্তু তোমরা আমাদের কাছে অবশ্যই যোগাযোগ করবে, আমরা খুব অল্প পয়সার মধ্যে যদি খরচ হয় আমরা করে দেবো। তাহলে বন্ধুরা আজকে এখানেই রাখছি, আবার কোনো ভিডিওতে আবার দেখাবো। নমস্কার বন্ধুরা।